নমস্কার, আমি দেবিকা। কেমন আছো সবাই? আশা করছি শরীরে সবাই ভালো আছে, সুস্থ আছো। নতুন আরেকটি দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে। সকালবেলা উঠে দেখছি বেশ ভালো বৃষ্টি হয়েছে। রাত্রিবেলায় শুরু হয়েছিল বৃষ্টি, সকালের দিকেও হয়েছে। ঘুম থেকে ওঠার পর দেখছি বৃষ্টিটা তো থেমে গেছে, তবে গাছগুলোর গোড়াতে না জল জমে আছে। আর কি বলতো, ভীষণ ভয়ে থাকি, যেহেতু গাছ এখানে পাওয়া ভীষণ মুশকিল ব্যাপার। তাই যে কটা গাছই লাগিয়েছি সেগুলো যেন নষ্ট না হয়ে যায়, সেই কারণে যখনই বৃষ্টি দেয় তারপর জলগুলো ফেলে দিই। যে জিনিসের প্রতি একটুখানি মায়া থাকে না, সেই জিনিসের যত্ন নিতে আমরা অবশ্যই ভুলি না। সংসারের ফাঁকে ঠিক নিয়ে নিই, মানে হাতে সময় থাকুক না থাকুক এই কাজগুলো কিন্তু আমি আগে করার চেষ্টা করি। দিনকে দিন গাছের প্রতি যেন মায়া বেড়েই চলেছে। আসলে কি বলতো, আমি তো গ্রামের মেয়ে, শহরে এসে না একটুখানি সবুজ দেখার জন্য চোখগুলো যেমন মাঝে মধ্যে কেমন করে। তাই এই যে ছোটো কয়েকটা গাছ লাগিয়েছি সেগুলোতেই আমি অনেকটা শান্তি খুঁজে পাই। বিশ্বাস করো, এই কাজগুলো করার পর যখন তাকিয়ে থাকি না, তখন ভীষণ ভালো লাগে। তো এই হলো ব্যাপার। যেহেতু রাত্রিবেলা বৃষ্টি হয়েছে, মানে এই ভোরবেলা, তো ছাদ থেকে সব বালি মাটি এসে পড়েছে, তো সেগুলো একটুখানি জল দিয়ে ধুয়ে দিচ্ছি। আরেকটা ব্যাপার কি বলো তো, আমি যদি সব রাস্তা শুকিয়ে যাওয়ার পর এখানে একটুখানি জল দিয়ে পরিষ্কার করে দেই, তখন না শুধু একটা ঝগড়াঝাটি শুরু হয়ে যাবে। তার কারণ রাস্তায় জল পড়লে সবাই বলতে আসে, আর এখানে একটা ছোটোখাটো ঝগড়া হলে 100 মানুষ তো দেখতে চলেই আসে। তো যাকে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি জল, একটুখানি অল্প জল দিয়ে পরিষ্কার করে দিয়েছি। না হলে জল রৌদ্র যদি উঠে রাস্তা শুকিয়ে যায় তাহলে কিন্তু আমাকে আবার মুছতে হবে। তো ভাবলাম চলো জলটাই মেজে দিই। রাত্রিবেলা বাসন টাসন কিছুই মেজে শুইনি, সকালবেলা উঠেই সেগুলো একটুখানি ক্লিন করে নিচ্ছি। একটা কথা কি বলতো, শহরের মানুষজনের এটা ঠিকই যে একজনের ঘরে কি হয়েছে আরেকজনের সেটা নিয়ে কোনো লেনাদেনা নেই, সবাই নিজের মতো করে থাকে। এখানে সবাই নিজের মতো কাজকর্ম করে। তবে যখন ঝগড়াঝাটি লাগে না, তখন মজা নেওয়ার জন্য ঠিকই আসে। ওইটা মানে একটা কথার কথা যে গ্রামের মানুষজন কলপাড়ের ঝগড়া দেখার জন্য লাইন লাগিয়ে নেয়, ওই রকম কোনো ব্যাপারই না। আমি সবসময় দেখি এখানে ছোটোখাটো ঝগড়া একটা হলেই 100 মানুষ তো মানে ভিড় লেগে যায়। সত্যি বলছি, একদম ছোটোখাটো কারো ঘরে ঝগড়া হচ্ছে এরকম হয়, বা কোনো একটা জিনিস নিয়ে একটুখানি ভেজাল হচ্ছে, সবাই এসে লাইন লাগিয়ে বিল্ডিং থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। মানে কি যে একটা ব্যাপার হয় না, সত্যি দেখলে হাসি পায়। আর আমি শুধু ভাবি, কারা বলে যে শহরের মানুষজন ঝগড়াঝাটিতে ওদের কোনো লেনাদেনা থাকে না, ওরা ঝগড়াঝাটি ভালোবাসে না, এরকম কোনো ব্যাপারই না। আগের দিন রাত্রিবেলা যেহেতু কাজকর্মগুলো সেরে ঘুমোইনি, সেই কারণেই দেখো সকালে একটুখানি তাড়াতাড়ি উঠেছি। উঠে বাইরের কিছুটা কাজ সেরে এসে রান্নাঘরের কাজগুলো করে নিচ্ছি। বাসনগুলো আগে মেজে নিলাম, তারপর ওয়ালটাও একটুখানি পরিষ্কার করে নিয়েছি। জলের ছিটা পড়ে দাগ পড়ে যায়, তাই সবসময় চেষ্টা করি একটুখানি পরিষ্কার করে রাখার। আর কেমন যেন পরিষ্কার করে ইউজ করার পরই না কেমন দাগ পড়ে যায়, মনে হয় যে 1 মাস হয়েছে মানে পরিষ্কার করিনি। সেই কারণে যখনই বাসন মাজি, তো সিঙ্কটা তো সবসময় মেজে ঘষে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। সংসারের কাজটা যতটা গুছিয়ে করছি, দিনকে দিন ততটাই যেন সংসারের প্রতি মায়া বেড়ে চলেছে। আর এখন যেন আরও বেশি বেশি ভালো লাগে। একটা সময় ছিল রান্নাবান্না করতে সেরকম ভালো লাগতো না, বিয়ের পরে যেরকম রান্নাবান্না করতে পারতামও না। আর এখন যেন বেশ ভালো লাগে রান্নাবান্না করতে, ঘর গুছাতে, ঘরের প্রত্যেকটা জিনিস যেমনই আছে সেরকমই গুছিয়ে রাখতে ভীষণ ভালো লাগে। আগের দিন ছাদ থেকে একটুখানি মানি প্ল্যান্ট নিয়ে এসেছিলাম ছাদের এক দিদির ঘর থেকে, তো সেটাই এনে একটুখানি এখানে লাগিয়েছি, আর বাকিটুকু মাটিতে লাগিয়েছি। 2-3টে মানে টুকরা নিয়ে এসেছিলাম, তো একটা টুকরা এখানে রেখেছি। তো তারপর দেখো একটুখানি ফ্রিজের বাইরটা মুছে নিলাম। আর প্রচুর পরিমাণে ডাস্ট পড়ে, তো বুঝতেই পারছো সেই কারণে ডাস্ট হয়ে যায়। তো একটুখানি এগুলো আমার রোজকার দিনেরই কাজ, প্রত্যেক দিন আমি চেষ্টা করি মানে গুছিয়ে রাখার। তো চেয়ারটাও ঠিক করে নিলাম। আর যেহেতু ঘরে ছোটো বেবি আছে, তো আমার যেমন এই কাজগুলো একটুখানি বেশি করতে হয়, কারণ ও একদম এলোমেলো করে দেয়। আর এই যেমন বিছানার অবস্থা দেখতেই পেয়েছো, পুরো বেডশিটটা টেনে উপরে তুলে রেখেছে। তাছাড়া অবশ্য কুলারের বাতাসের কারণেও উপরে চলে যায়।
তো এরকম হলো ব্যাপার। মানুষ মানে অনেকের বিছানা দেখেছি যেরকম বিছিয়ে রাখে সেরকমই থাকে, আর আমারটা কিন্তু বেশিরভাগ সময় দেখবে একদম মানে বেডশিট কোথায় বালিশ কোথায় এরকম হয়ে থাকে। আর এখন এগুলো অবশ্য পাপাই করে, তো ওকে তো আর মানা করলে বুঝতে পারে না, তো নিজের মতো করতে থাকে। মানাও করি না যে চলো সময়টা ওর কাটুক, যেহেতু ছোটো বাচ্চা একা থাকে তো ওর একটুখানি অসুবিধে হয় একা থাকতে, সঙ্গে কেউ থাকলে খেলতে পারতো। আর আমি তো সময় দিই, কিন্তু কাজকর্ম ভিডিও শ্যুট করা থাকে সেই কাজগুলোর সেরে আর কি যখন টাইম পাই ওকে দেই। আগের দিন কিছু কাপড় ছিল তুলে রেখেছিলাম, সেগুলোই সুন্দর করে ভাঁজ করে নিলাম, তারপর টেবিলটা ঝেড়ে সব কিছু ডাস্টিং করে তারপর ঘরটা সুন্দর করে চারিকোণা মেরে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আজকে সকালবেলা রান্নাবান্না না আগের দিনে রাত্রিবেলা কিছুটা রান্নাবান্না করা ছিল, তো আমার বর তো সেই রকম ঠান্ডা খাবার খায় না, তো ওর জন্য করতে হয়েছিল। তো সাদামাটা ডাল আর আলু সেদ্ধ করেছিলাম, এদিকে খাওয়া দাওয়া সারা হয়েছে, সেই কারণে আজকে রান্নাবান্না সেরকম চাপ ছিল না। তো তাই আমি ঘরের কাজকর্মগুলোই ঝটপট করে সেরে নিচ্ছি। আর বর তো খেয়ে দিয়ে ডিউটি চলে গেছে, তো আমি ভাবছি কাজগুলো ঝটপট সেরে নিই, তারপর স্নানটা করে এসে পাপ্পাইকে একটুখানি টাইম দিতে পারবো। এইটুকু তো সংসার, তবে সত্যি কাজকর্ম করতে করতে ঘর গুছাতে গুছাতে সেই কাজের মধ্যেই দিনটা কোথায় যে চলে যায় বুঝতেই পারি না, সকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। আর চেষ্টা করি কাজকর্ম সেরে সোনা পাপ্পাকে একটুখানি টাইম দেওয়ার, সবসময় এটাই চেষ্টা থাকে যে কাজকর্মগুলো সেরে নিই, তারপর পাপ্পায়ের সঙ্গে একটুখানি খেলতে পারবো, একটুখানি পড়াতে বসাতে পারবো। ও যদিও পড়াশোনা সেরকম কিছু বলতে পারে না, তারপরেও আমি বসে নিজের মতো করে পড়তে থাকি যাতে ও বুঝতে পারে শিখতে পারে। তো এটা না সবসময় আমার চেষ্টা থাকে। তো এই যে দেখো স্নানটাও সেরে এসেছি, এসে একটুখানি সিঁদুর পরে নিচ্ছি, আর পুজোটা দেওয়া আমার অলরেডি হয়ে গেছে। দেখো সিঁদুরটা পরেই পুজো দিতে হয়, আমি না সত্যি ভুলে যাই মাঝে মধ্যে। তো যে আগে পুজো দিয়ে দিয়েছি পুরো ঘরে ধুনো দেখিয়ে, তারপর মানে ধূপ দেখিয়ে নিয়েছি, তারপর একটুখানি সিঁদুরটাও পরে নিচ্ছি। আর পাপাই এই সময়টা ঘুমিয়ে আছে। ঘরে থাকি এই সময় সাজগুজ করতে একদমই ভালো লাগে না, সময়ের অভাবে এখন আর করাও হয় না। আগের সময় একটুখানি পরিপাটি থাকতাম, বিয়ের পর বিকেলবেলা হলে পরিপাটি হয়ে যেতাম, এখন হাতে একদমই সময় পাই না, তাই আর করাও হয় না। যাগে বিকেলবেলা একটুখানি কাপড় টাপড় চেঞ্জ করে কিছু কাজ ছিল সেগুলো সেরে তারপর সন্ধ্যাবাতি দেখিয়েছি। আর এখন এসেছি রান্নাটা বসিয়ে দেবো রাত্রের। তো আগের দিনে মানে সকালবেলা রাখি কিছুটা ভাত ছিল ঠান্ডা, সেটাই বেড়ে রেখে দিয়েছি। ঠান্ডা ভাত হলে কি হয়, ভাতটা যদি ভালো থাকে তাহলে গরম ভাতের উপরে দিলে আর কেউ বুঝতে পারে না, খেয়ে নেবে। আর এমনিতে থাকলে তো নষ্ট হবে, আর ভাত নষ্ট করা একদমই ভালো লাগে না। ভাত বলো তরকারি বলো কিছুই খাবার জিনিস নষ্ট করে ফেলা সেটা কিন্তু ভালো লাগে না। তো অল্প করে রান্না করার চেষ্টা করি, তারপরও যেহেতু দুজনের সংসার অল্প অল্প খাওয়া হয় তো মানে থেকে যায় কখনো কখনো। তো এবার একটুখানি ভাত বসিয়ে দেবো, সেই কারণেই চালটা নিয়ে নিচ্ছি। দুজনের জন্য যেহেতু ভাত বানাই, সত্যি মাঝে মধ্যে ভাতের আন্দাজই পাই না, আসলে জানি না একদমই অল্প চাল নেওয়া, তো বুঝতে পারি না যে কতটুকু নেব। মাঝে মধ্যে দেখা যায় ভাত অনেকটাই বেঁচে গেছে, আর সেইটা নিয়ে যখন ঠান্ডা খাবার থাকে অনেকটা মানে মুশকিল ব্যাপার হয়ে যায়। কি বলো তো, বর তো খায় না, আমি একা কত খাবো বলো, তো একটা কষ্টের হয়ে যায়, তো অনেক চিন্তাধারা করেই চাল নিতে হয়। তো তারপর দেখো একটুখানি মুসুর ডাল বসাবো, সেই কারণে ডালটা ধুয়ে নিচ্ছি, আর ওইদিকে জল গরম হতে অলরেডি বসিয়ে দিয়েছি। আমি যখন রান্না বসাই চাল বলো ডাল বলো অনেকবার ধোয়ার চেষ্টা করি, মানে 4 থেকে 5 বার তো ধুয়ে তারপর রান্না বসাই, কারণ চাল ডালের মধ্যে না একটা পাউডার দেওয়া থাকে, রাসায়নিক দ্রব্য, যেটা শরীরের জন্য ভীষণ খারাপ। সেই কারণে সবসময় পরিষ্কার করে মানে রাখার চেষ্টা করি, রান্না করার চেষ্টা করি। আর তোমরাও কিন্তু অবশ্যই এটা করবে, কারণ কিনা চালের মধ্যে সাদা সাদা যে পাউডার থাকে, চাল ভালো রাখার জন্য কিরামাকড় না লাগার জন্য দেয় এই পাউডারটা। তো এতে না শরীরের জন্য ভীষণ ক্ষতিকারক, একটা সময় গিয়ে হয়তো ক্যান্সার হতে পারে, সেই কারণে এইটা কিন্তু নজরে রাখা প্রয়োজন। আমি একটুখানি লেবুর শরবত করে নিয়েছি, আর আমি অবশ্যই চিনি ছাড়া লেবুর শরবত খাই, সেইখানে শুধু নুন দেই একটুখানি, আর আমার এরকমই বেশি ভালো লাগে। চিনিটা যেন সব জিনিসেই কম খাওয়ার চেষ্টা করি। তো তারপর দেখো ডাল সিদ্ধ হয়ে গেছে, তো ডালটা সম্বাস দিয়ে নিলাম পেঁয়াজ আর রসুন দিয়ে, ভীষণ ভালো লাগে। আর তারপর করবো একটুখানি ডিমের ঝুড়া, তো সেটারই তৈয়ারি করছিলাম, তারপর দেখলাম ডাল হয়ে গেছে, তো সম্বাসটাও দিয়ে দিলাম।
এইরকম ডিমের তরকা বলো ঝুরা বলো খেতে কিন্তু দারুণ লাগে, মানে একটা খাট্টা খাট্টা ফ্লেভার আসে, ভীষণ দারুণ লাগে খেতে। তো এই যে আমি বসিয়ে দিয়েছি, পেঁয়াজ টিয়াজ দিয়ে টমেটো দিয়েছি কুচি কুচি করে, আর এবার কষানো হয়ে গেছে, অনেকক্ষণ কষিয়েছি সব ধরনের স্পাইসি দিয়ে। আর এবার ডিমটাও ভেঙে দিচ্ছি। ডিমটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে এইরকম ডিমের ঝুড়া আমি মনে হয় রাত্রিবেলা এই ফার্স্ট টাইম করছি, কারণ আমি সবসময় সকালবেলা করি, কারণ রুটি বা পরোটার সঙ্গে খেতে না দারুণ লাগে। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এবার আমার বরকে খাবার দিয়ে দিচ্ছি, তারপর পাপাইকে খাওয়াবো, তারপর আমি খাবো। খাবারটা ভেড়ে নিয়েছি, এবার বরকে খাবার দিয়ে পাপাইকে খাওয়ালাম, আমারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। রাতের ডিনারটা কমপ্লিট করার পর রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। রোজ দিন আবার ফেলে রাখা ভালো লাগে না, যেই দিন শরীরটা একটুখানি ক্লান্ত লাগে সেই দিন আর করি না, রাত্রিবেলা চুলা পরিষ্কার করে শুয়ে পড়ি। কিন্তু আজকে যেহেতু ভাবছি যে চলো আগের দিনও রেখেছিলাম, তো আজকে রাত্রিবেলা রান্নাঘরটা পুরো ক্লিন করেই শুবো। রান্নাঘর ক্লিন করবো, তারপর একটুখানি চিয়া সিড ভিজিয়ে নেব, তারপর ঘুমোতে যাবো। রান্নাঘরটা পুরো ক্লিন করা হয়ে গেছে, যেটুকু বাসন ছিল সব মেজে নিয়েছি। তারপর দেখো ডক্টর আমায় কিছুটা মেডিসিন মানে দিয়েছিল, সেগুলোই খেয়ে নিচ্ছি মনে করে। আমি কিন্তু মেডিসিন খেতে একদমই ভুলে যাই, তো বর আমার মনে করিয়ে দিয়েছে, তারপর আমি মেডিসিনগুলো নিয়ে নিচ্ছি। এখন আর কি বলো তো, শরীর যদি আমার খারাপ হয় তো পাপ্পাইকে দেখবে, সেই চিন্তা এখন অবশ্য খেয়ে নিই, না হলে না আমি একদমই ভুলে যাই। তো বন্ধুরা চলো, আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তবে যদি ভিডিওটির একটি অংশ হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আজকের জন্য টাটা।